যেমন নিজেকে পরিপাটি করে রাখি, তেমনি সংসারের প্রতিটা কাজও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 6টা ওই 15 মতন বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে দেখো সাউন্ড দিতে বসে ভুলে গেছিলাম কী বার আর কটা বাজে। তবে যাই হোক, তা বলেছি। আর কি বলো তো, আজকে অনেক দিন পরে সদর দুয়ারে গেট খোলা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। সদর দুয়ারে গেটটা খুলে সদর দুয়ারে এক বালতি জল ঢেলে দিলাম। অনেক দিন পরেই সদর দুয়ারে গেটটা খোলা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আজকে সোমবার, সোমবারে কোনো কাকু যায় না পাপড় নিয়ে, নাকি বেচা কেনা হয় না, তারই জন্যে কিন্তু আমাকে আজকে গেটটা খুলতে হয়েছে। তা তো গেটটা খুলে জল দিয়ে ঘরে চলে এসেছি। এবার নিজে একটু পরিপাটি হয়ে নিচ্ছি। আর কি বলতো, বেশ তো ঠান্ডা পড়েছে। যেই মুখটা ধুয়েছি না, দেখছি মুখটা একটু টান টান করছে, মানে চামড়াগুলো টেনে ধরছে। তারই জন্য একটু গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে মুখে দিয়ে দিলাম, আর ঠোঁটে একটু বোরলিং দিলাম। ঠোঁটটাও দেখছি ফেটেছে। তা নিজে একটু পরিপাটি হয়ে আর এই যে এবার সংসারের কাজে লেগে পড়েছি। নিজে যদি পরিপাটি হয়ে না থাকি, তাহলে সংসারের কাজগুলোই বা কেমন করে পরিপাটি করে রাখবো বলো। আর শুধু নিজেকে পরিপাটি করে রাখলে তো হবে না, সংসারের কাজগুলো কিন্তু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যেহেতু ডাইনিংয়ের সামনে মুখটা ধুচ্ছিলাম, এখানেই রেডি হলাম, তারই জন্য ভাবলাম আজকে ডাইনিং থেকে ভিডিওটা শুরু করে দিই। তা দেখো, টেবিলটা আগে সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম। আর যেহেতু টেবিলের পরে খাই না আমরা, তারই জন্য কিন্তু তোমাদেরকে টেবিলটা মোছা শেয়ার করা হয় না। এই মাঝে মাঝে যখন মুছি তখনই শেয়ার করি। তারপরে দেখো এই পাশে একটা র্যাক মতন রয়েছে, তারই পরে 3টে ফুলদানি রয়েছে, সেই ফুলদানিগুলো মুছে রেখে দিলাম। আর এই যে মানে এটাকে কি বলে জানো, আমি সিনারি, যাই হোক, বেসিনের উপরে লাগানো হচ্ছে, এটাও মুছে নিলাম। তারপরে এই যে বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি একটু সাবান আর স্কচ ব্রাইট দিয়ে। আর কি বলো তো, আমাদের কলের জল ভালো না, খুবই আয়রন। আর এই যে জল যখন পড়ে স্পট সাদা সাদা দাগ হয়ে যায়। সাদা বলছি কেন, হলুদ দাগ হয়ে যায় বেসিনটার মধ্যে। তারই জন্যে কিন্তু স্কচ ব্রাইট আর এই যে সাবান দিয়ে ভালো করে ডলে ডলে তুলে দিলাম। তারপরে এই যে এখন বেসিনটা ধুয়ে নিচ্ছি। আর 2 সাইডে 2টো মানি প্ল্যান্ট রাখি, সেটাই এখন রেখে দিলাম। আর এই ভেজা কাপড়টা দিয়ে বেসিনের নিচটাও ভালো করে মুছে নিলাম। এই যে আজকে কাজে লেগেছি না, আর বারবার কারেন্ট চলে যাচ্ছে। আজকে কিন্তু কাজ করতে আমার বেশ খানিকটা টাইম লেগে গেছে। বেসিনটা মুছতে মুছতে কারেন্ট চলে গেছিলো। তা আধা ঘন্টা পর আবার কারেন্ট এসেছে। দেখো আবার তোমাদের সাথে আধা ঘন্টা পর দেখা করছি। আর আজকে কি বলতো, বাবার ঘরটায় শেয়ার করছি যে একটু মোছামুছি করছি বলে। আর তোমাদেরকে তো বলেছি একটা করে ঘরই শেয়ার করব, যেহেতু ছোটোবেলা হয়ে গেছে না। এখন বলছি না, ওই যে ঘড়ির কাঁটার সাথে শুধু দৌড়াতে হচ্ছে কাজ করতে করলে, তারই জন্যে কিন্তু। তা দেখো গল্প করতে করতে এদিকে আলমারিটা মোছা হয়ে গেল, আবার এই যে শোকেসটা মোছা হয়ে গেল। আর এই যে এখন মশারিটা ভাঁজ করছি, এই মশারিটা কিন্তু বাংলাদেশের। আর মশারিটার উপর দিয়ে কি সুন্দর কুচি দিয়ে ডিজাইন করা রয়েছে। এই মশারিটা বাবার ঘরে টাঙিয়ে দিয়েছিলাম, বেশ বড় হয়েছে। বাবা বলল তুলে রাখো, ছোট একটা মশারি বের করে দিতে হবে, তাই বললো। তা দেখি তুলে রাখলাম, ছোট একটা মশারি আবার বের করে দিতে হবে। আর যে তোমাদেরকে বলি না, দুষ্টু এই ঘরে রাতে পড়ে, দেখো বইগুলো কিন্তু এরকম ছিটিয়েই রাখে, সেই বইগুলো এখন গুছিয়ে নিলাম। আর বেড কভারটা ঝেড়ে আবার এই বেড কভারটাই পেতে দিলাম। যেহেতু বাবা রাতে শুধু একা ঘুমায় আর দুষ্টু একটু পড়াশোনা করে, তারই জন্য কিন্তু বেড কভারটা খুব একটা নোংরা হয় না। তবে যাই হোক বন্ধুরা, বেড কভারটা সুন্দর করে টান টান করে পেতে নিলাম। এবার বালিশটা যেখানে থাকে সেখানে রেখে দেব। যেহেতু বাবা একা ঘুমায়, তাই এই ঘরে একটা বালিশ থাকে, আর একটা বালিশ থাকে কিন্তু ওটা পাশে রেখে দেয়। কি বলতো, বাবা যখন মোবাইলে খবর দেখে তখন ওই বালিশটার সঙ্গে মোবাইলটা রেখে দেয়। তবে যাই হোক বন্ধুরা, দেখো বেডটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যাবে ঘরবাড়ি, ততই কিন্তু দেখতে ভালো লাগে। আর যদি নিজেকে সবসময় পরিপাটি করে রাখি, ঘরবাড়ি যদি পরিপাটি করে না রাখি না, দেখতে কিন্তু ভালো লাগে না। তা আমি যেরকম নিজেকেও পরিপাটি করে রাখতে ভালোবাসি, তেমনি কিন্তু ঘরবাড়িটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসি। যেহেতু এটা আমারই সংসার, আমারই ঘর, তা আমাকেই একটু দেখে চলতে হবে যে
কোথায় কি সব কিছু রয়েছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো সব গোছানো হয়ে গেল। আমার ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। সে সময় কারেন্ট ছিল না আর শেয়ার করিনি। আর তোমাদেরকে তো বলেছি একটা করে ঘর শেয়ার করব, তারই জন্যে কিন্তু কারেন্ট ছিল না, তা একটু দাঁড়াতে পারতাম, তারপরে করতে পারতাম। কিন্তু কারেন্টটা আসতে খুব লেটও করেছে আবার। কেন কি জানি আজকে এতবার কারেন্ট গেল জানি না কিন্তু। তবে দেখো, গল্প করতে করতে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে দিদি ভাই কি দারুণ হাতের কাজ। থ্যাংক ইউ দিদি ভাই। চন্দনা ব্লগ থেকে বলেছে জামাগুলো ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই। তা দেখো, ঘরগুলো তো মুছছি, আর আমি তো বসেই মুছি এই ঘরটা। তা বসে মুছছি যেন কত চুল। এই মাত্রই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে গেলাম, তাও যে চুল কোথার থেকে আসে আমি জানি না। ওই যে বারবার চুলগুলো তুলতে হয়, ঘর মুছতে কিন্তু বেশ খানিকটা আমার টাইম লেগে যায়। স্বপ্নকো ফ্যামিলি থেকে বলেছে দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদি ভাই। আর জিজ্ঞাসা করেছে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে। দিদি ভাই আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। আর ডিভেন্টেক্স ব্লগ থেকে বলেছে দারুণ হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদি ভাই তোমাকেও। তারপরে দেখো এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরগুলো সব মোছা হয়ে গেছে। আর এই যে আজকে ভিতরের দিক থেকে ঝাড় দিতে দিতে বাইরের দিকে যাব। তা বাইরের দিকটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপরে দেখো অনেক জামা কাপড় আজকে সাপ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন কেচে ধুয়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, রোদ্দুরটা অতটা ওঠে না, তারই জন্য কিন্তু সকালবেলায় কেচে দিচ্ছি। আর আমি কিন্তু সকালবেলায় এই কাঁচা ধোয়াটা করি, তাহলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। রিনা চৌধুরী বলেছে দারুণ হাতের কাজ। থ্যাংক ইউ দিদিভাই। মনিকা ঘোষালও বলেছে দারুণ হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও। জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে একবারে স্নান করে নিয়েছি। আর এই যে একটা পাপোশও কিন্তু কেচে দিয়েছি। যেহেতু এখন শীতকাল, রোদ্দুরটা খুবই কম, তারই জন্য কিন্তু একটা একটা করে পাপোশই আমি কাঁচা ধোয়া করি। কি বলতো, নাই শোকায় না, একদিনে কিন্তু পাপোশগুলো শুকাচ্ছে না। তবে এই যে স্নান করে চলে এসেছি ঘরে, আগেই কিন্তু আমার চা গরম জল খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। আর আজকে ভাবলাম ভাত খাবো না, দুধ দিয়ে মুড়ি দিয়ে আর কলা দিয়ে খাবো, সেটাই খেয়ে নিলাম। আর মেয়ে খেয়েছে ভাত, ওই যে মাংস রান্না করা ছিল সেটা দিয়েই। তাই যে মাংসর কাটাগুলো আর ভাতগুলো দিয়ে মুনুকে দিয়ে গেলাম। কি বলো তো, আজকে কলপারে দিলাম না, ওখানে রোদ্দুর লাগছে না, তা একটু ঠান্ডা ওয়েদার, তারই জন্য কিন্তু ওকে রোদ্দুরে দিলাম। তারপরে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু অন্য কুকুর এসে খেয়ে নিতে পারে তারই জন্যে। তারপর তোমাদের সাথে আবার দুপুরবেলায় দেখা করছি। এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে বেগুন ভাজাগুলো করে নিচ্ছি। আজকে যেন অনেক সবজি আছে, মানে তরকারি রয়েছে ফ্রিজে, তারই জন্য আর অন্য কিছু করিনি, শুধু পুঁই শাকটা করেছি আর বেগুন ভেজেছি। তা বেগুন ভাজাটা তো হয়ে গেল, আর এখন এই যে পুঁই শাকের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে প্রেসার কুকারে পুঁই শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি। তা সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পুঁই শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরই মধ্যে এসেছে হনুমান, তা ছাদে ছিল, পাঁপড়গুলো দেখছি গ্রিল দিয়ে হাত বাড়িয়ে টানছে। তা ওদেরকে নিচে নিয়ে আসার জন্যে এই দেখো এখানে তোমাদের দাদাভাই অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছে, বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তারই জন্য বললাম হনুমানগুলোকে দিয়ে দাও। অনেক হনুমান এসেছে, তা দেখলে তো কত হনুমান এসেছে, আরও রয়েছে ওইদিকে, ওরা কিন্তু বড়িগুলো খাচ্ছিল। তারপরে এসে তরকারিটা নামিয়ে নিলাম। তখন ইলিশ মাছের মাথাটা দেয়া হয়েছিল না, যেহেতু হনুমানগুলো তাড়াতে যাব বলে। তা এসেও মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তরকারিটা দিয়ে নামিয়ে ফেললাম। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম, এবার সব বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি, অনেক বাসনই জমা হয়ে গেছে। ভিডিওটি শেষ করার আগে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।